আসসালামু আলাইকুম বিয়াগুনুরে প্রতিবার তো তালফিরে গড়ি তো এই আজি তালফিরে বই যে আহমিদ অন্যরকম তালফিরে এখনের রেসিপি বে না বলে কিয়া কারণ এখনের রেসিপি বেদ কিন্তু হয় একখান অপশনাল জিনিস দিম এই তালফিরে বে যেন দেখতে সুন্দর অসাধারণ খাইতেও কিন্তু অসাধারণ বহুত মজারোগ্য রেসিপি কারণ ইবেদ হয় একখান মানে উপকরণ দি তো এই বেলাই এটা লাই আইবের নাম দিদি কি জানো না রাজকীয় স্বাদের তালপিঠা আসলেই রাজকীয় স্বাদর একমাত্র যারা হেবেন তারা বুঝিবেন দেয় আর কি হতাল লয় হাজর লয় মিল আছে কিনা শুরুতে আইনডে হাফ সিদ্ধ চাউল আর ইয়ার চাউল আতপ চাউল মিক্স করিয়ারে ডাইরেক্ট শুধু হাফ কেজি মানে আধা কেজি চল লই দুনুয়ান মিক্স করি দুনুয়ান বলতে এন্ডে 3 ভাগর 2 ভাগ হইব আতপ চাউল 1 ভাগ হইব হাফ সিদ্ধ চাউল তো আই দুনুইন লইয়ারে সুন্দর করে মিক্স করিয়ারে প্রায় 4-5 ঘন্টা মতো আই বিজেরা কে কিনলে হাফ সিদ্ধ চাউল একটু বীজতে দেরি হয় তো বীজে সুন্দর করে আই রস দিয়ারে ব্লেন্ডার করে ফেলাই রস দিয়ারে ব্লেন্ডার করতে সময় মাঝি আদা চামিচ মতো গিয়া দি বেকিং পাউডার আবার বেকিং সোডা ন বেকিং পাউডার দিদি তারপরে উগ্র নাইকুলাই এরকম কুচি করিয়ারে লাইকি অবশ্যই নাইকুল ভাঙ্গনের উগ্র সহজ ভিডিও আই ওই দিন দিলাম তো নাইকুলি কুচি করিয়ারে লাইকি দিন নাইকুলি নাই এন্ডে দি ফেলাই তালফিরের হামির তৈরি করে দি ডোয়ে গিন এন্ডে লয় এন্ডে আই 1-1.5 হাফ মতো চিনি দিই যে মিষ্টি কম বেশি যারা হন নির্ভর করিয়ারে দিবেন আর কি তারপর এই সিক্রেট একখান জিনিস কি বরাবর নাই 1.5 হাফ গুঁড়ো দুধ দিই একখানও হম ন মানে 1.5 হাফ গুঁড়ো দুধ দিই আর নারকুল কুচি দি ফেলাই তারপর আই একে বরাবর সারগো ডিম দিই আর কিন্তু এরকম অল্পই নুমাজি রাজকে ফিরে নুমাজি স্বাভাবিক আই 500 ডিম দিই আজ কিন্তু আতে ডিম হম আসিল বিলাই আই দিদি শুধু সারগো তো এই সারগো ডিম দিয়ে শুধু এই আধা কেজি চলিন কিন্তু বানাইন দে তো এথার বুঝি আইবের নাম দিদি কিনলে রাজকীয় ফিরে কারণ ইবের এন্ডে আসল সাতই দা হাফ সিদ্ধ চালু আর আরেকখান কি ডিম যত বেশি দিবেন ডিম বলতে আবার 500 দিলে এনাফ কিন্তু মাত্র 500 নো আসি নাই সারগুতি তো সারগো দিয়ে আর কি হাঁস সারি দিয়ন অল্প দিয়ে হাঁস সারি দিলে আন্ডার বেশি কি প্রয়োজন এলোক হতা নাই তো এই ডো এগিন প্রায় 4-5 ঘন্টার লাই বুঝি আই গরম জায়গাত রাখি নারকুলের পরিমাণ কিন্তু আই ন হই হারণ যার ইচ্ছের উদ্দি নির্ভর করে আই এন্ডে কিন্তু ফুরো উগ্র নারকুলেই দিই আই উগ্র নারকুল ভাঙ্গি নারকুলিবে কিন্তু ফুরোই দিই হাতে নারকুল বেশি ভালো লাগে তার লাগে 6-7 ঘন্টা পরে এই অবস্থা যখন এলে বুদ ফেনা আকার হইব মনে করিবেন দেওয়া অনর ডোইম পারফেক্ট হয়ে গিয়ে আবারও হরাই এরকম ফাঁফি উড়ানোর পরও যদি বোধ কি হয় আলসেমি করি 1-1.5 ঘন্টা ফেলাই এর দূরত ফেলাই তখন ডোইন কিন্তু টক হয়ে যাবো নষ্ট হয়ে যাবো একবার টক হয়ে যাই গেলেন চিনি দিয়ে আর ফরে এতুনো ফিডের দরে দুধ ফেলাই দিয়ে ছাড়া আর উপায় নাই যদি ডো এলে ফাঁপি উড়ি যাইব অনরা দয়া করে ফুট মাঝি রাখি দিবেন অথবা নর্মালত রাখি দিবেন ঠান্ডা জায়গাত পাইলি আর নষ্ট হয়ে নইতুনো আই এন্ডে ফিডের মোল্ড লই অবশ্যই ইন আরে ফইনুর লগে দিই হাটসে ফুরি ইনসারা গুলগুল দিই ইন আরে ফইনুর লয় দিই তো এখনই তাহলে সুন্দর করে ঘি ব্রাশ গজি দিই ঘি ব্রাশ করি আর তেল ছালি তেলও দিন আর তেল দিয়েও করি তো একটু ওনারা দেখাই পেলে আর কি সুন্দর লাগে বুঝি ঘি ইউজ করি একটু সুগন্ধ লাগে তো এই ঘি ব্রাশ করি এরে সুন্দর করি ডোয়ে গিনেন ডালি লই যেতটুকু আছে এতটুকু দেখতে লাগে কিন্তু আশা করি বুঝুম ফিরতুনো দি সুন্দর করে আর ডেকোরেশন লাগে কিছু নারকুল রাখি দিই একটু ওই যে হইলাম রাজকীয় সাথে তালপিঠা এত লাগে বুঝি একখানা রাজকীয় বা ভাই পেলে এর অবনও বুঝো না তো একখানা করে নারকুলও দিলাম এরকম বরিয়ারে মানে হোটারাই নত বরিয়ার আর রাহাম ফিরতুনো সোজা ফইনুত তুলি দিবেন মানে আর ফনিবে একতলা দুইতলা তো দুইতলা মাঝে আই এই কাফিন রেখি একতলা রুদি যাই বয় দিম আর একখান সিক্রেট কথা এরকম ডাংনার নিচে কিন্তু একখান হদ দিয়ে অনরা বাফত যে হনো কিছু বাফত দিলি পুডিং হ কেক হ মানে যে হনো কিছু বাফত দিবার আগে যদি এরকম যদি ডাংনার নিচে যদি হদ দিয়ন উগ্র ফিরে একদম গ্যারান্টি উগ্র ফিরে নষ্ট হইতো না গাম ফুরিয়ে ইয়েন কিন্তু মাথাত রাখিবেন অবাজি আই নিজুর গাল নিজে মারির দিনও এই পিঠাগুন কিন্তু এত যে ফোয়াতো বাজি মুকুর বাসায় বুঝতে না কারণ আরাতে তালগাছলা বাড়িতে আরাতে তাল ফিরে প্রায় সময় বানা যায় তো এই কারণে তাল ফিরে পকার বেতো কিন্তু আরা আলহামদুলিল্লাহ ভালো জানি এই ফিরেগুন কিন্তু এত মজা এই ফিরে ফোয়া দানোর একখানে মাধ্যম এক হইতে গুঁড়া দুধ এক হইতে ডিম আর এক হইতে ওই যে আর কি হইলাম চল তো যাই হোক এই ফিরেগুন কিন্তু হরা গড়িয়ারে চা দিয়ে সুন্দর করে গরুর দুধ দিয়ে চা বানাবেন বানাই বুড়াই রাখাইবেন নহন্য মাইসিও আলু তালু গড়িয়ে রাখাইব একবার ইল্লে ফুয়া তিল্লে মজার ফিরে এতেরও আবার হট্টা হারিন দে বেড়া বেড়িয়া এর নাক গলাইব ও মা আবার তাল ফিরে তো আবার রাজকীয় আছে না রাজকীয় নথাকতো কা এদিন খরচ গড়িয়ে ফিরে বানাই দিবে আবার রাজকীয় নইতে পারে না চাই হতো একখানা গড়িয়ে খাইয়ে ফুন্দর সোয়ার মারিবি হিন্দি ভিডিও তাই কমেন্ট করি জজ দে আর হট্টা ইয়ের হবু দে অবাজি এগিন আরা বানাই দি আজি 2-3 বছর ধরি তোরা 2-3 বছর ন আর আজি 13-14 বছর ধরে ইয়ারে বানাই দি ইয়ে নাই আবারও হই দির হট্টা হারিন দে বেড়া ভিডিও কলাই হই আজ এতলে এই পর্যন্ত আর ভিডিও যদি ভালো লাগে থাকে আশা করি শেয়ার করে দিবেন।